হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরা দেখছেন দেবভারতী চন্দ্র চ্যানেল। আর যে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আর এই শীতের সময় বাগানের সমস্ত গাছে যদি ফুল আনতে হয় তাহলে এই খাবারটা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে 10 থেকে 12 দিনের গ্যাপে। আর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে অবশ্যই এই খাবারটা আপনাকে প্রদান করতে হবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলুন, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন বাগানের সমস্ত গাছে আমার কিন্তু ফুল ভর্তি। আর এত পরিমাণ ফুলের একটাই রহস্য হচ্ছে এই খাবারটা আমাদের দিতে হবে 10 থেকে 12 দিনের গ্যাপে। একটা গাছের মধ্যে 20 আর ফুল দেখুন। চলুন খাবারটা বানিয়ে নিই, আর খাবারটা বানিয়ে আমার বাগানের সমস্ত গাছে প্রদান করে দেবো, বাগানে যত গাছ আছে। দেখো বন্ধুরা, এবার আমরা লক্ষ্মী জবা গাছে কিছু পরিচর্যা করছি। জানুয়ারি মাসে লক্ষ্মী জবার একটা বিশেষ পরিচর্যা করতে হয়, কেননা ফুল গাছে প্রচুর পরিমাণে আসছে, কিন্তু আমার গাছটা বিশাল আকারে হয়ে গেছে। আর মায়া না বাড়িয়ে আমাদের করতে হবে কি একটা বিশেষ ট্রিটমেন্ট করতে হবে। আর সেই ট্রিটমেন্টটা যদি না করতে পারি তাহলে আমরা জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো না। তো এই কী বিশেষ পরিচর্যা বা বিশেষ খাবার আমরা দেবো গাছকে, যে খাবারটা আমরা দিলে এখন যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে জানুয়ারি মাস থেকে শুরু করে একবার সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফুল পাবো। দেখতেই পাচ্ছ গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, বা কুড়ি, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি ভর্তি। এই এত পরিমাণ কুড়ি এবং এত ফুল আসছে, তাও মায়া না করে আমাকে সেই বিশেষ পরিচর্যাটা করতে হবে। প্রথমে আমরা করবো কি, একটা বিশেষ খাবার আমরা এই গাছকে প্রদান করবো। যে কী খাবারটা গাছকে আমরা কিছু মানে পরিচর্যা করতে গেলে তার আগে আমাদের একটা খাবার আমাদের দিতে হয়। আর সেই খাবারটা আমি আজকে গাছকে দিয়ে দেবো। কী সেই খাবারটা সেটা তোমরা জেনে নাও। আর তোমাদের গাছ যদি এরকম বিশাল আকারে হয়ে যায় তাহলে এই বিশেষ পরিচর্যা যদি এই জানুয়ারি মাসের শুরুতেই তোমরা যদি করে দিতে পারো তাহলে গাছ ভরে ফুল পাবে সারা বছর ধরে। তো দেখতে পাচ্ছ আমার গাছের হাইটটা কিন্তু বিশাল আকারে হয়ে গেছে। তো এবার আমরা দেখছি, আমি দুখানা গাছ এখানে আমি রেখেছি, আমার দুখানা আমার লক্ষ্মী জবা গাছ। তো দেখতে সব নিচে পর্যন্ত প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি। এবার দেখো, এই জন্য আমাদের করতে হবে কি, এই গাছের গোড়াটা আমরা করবো কি, সুন্দর করে আস্তে আস্তে আগে এরমভাবে খুঁড়ে দেবো একদম সুন্দর করে। এরকম খুঁড়ে একদম আগে মাটিটাকে আগে আমরা গাছের গোড়ার কাছে আমরা নিয়ে চলে আসব। আর এই একটা জিনিস বারবার করে আমি বলতে থাকি, যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমে গোড়া মাটিটাকে এরকমভাবে সুন্দর করে দেখতে, প্রচুর পরিমাণে শেকড় হয়েছে, একদম সাদা শেকড়ে পুরো ভর্তি হয়ে গেছে, কেন গাছ খাবার চাইছে। আর এই গাছ এই সময় আমরা একটা বিশেষ পরিচর্যা করবো এবং খাবারটা প্রদান করব। যে খাবারটা আমরা গাছকে প্রদান করলে গাছ ভরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পাবো। তো দুটো গাছে আমি এরকমভাবে করে দেবো। সুন্দর করে মাটিটাকে আগে চারদিক দিয়ে আমরা খুঁড়ে নেব, খুঁড়ে আমরা একদম গাছের মিডিলে নিয়ে চলে আসবো। তারপর আমরা একটা বিশেষ খাবার আমরা গাছকে প্রদান করবো আজকে। আর যে খাবারটা আমরা গাছকে এখন যদি দিয়ে দিতে পারি তাহলে আমাদের গাছ ভরে ফুল আসতে থাকবে পুরো জানুয়ারি মাস থেকে শুরু করে আপ টু সারা বছর ধরে। আর এরমভাবে পরিচর্যা করতে গেলে কিন্তু মায়া করলে চলবে না। পুরো এরমভাবে আমরা খুঁড়ে নিয়েছি, একদম সাইড দিয়ে একদম এভাবে মধ্যখানে আমরা মিডিলে আমরা কিন্তু মাটিটাকে এরমভাবে জড়ো করে দেবো। দেখতে পাচ্ছেন। এরপর আমরা করব কি, একটা বিশেষ কী খাবার দিচ্ছি সেটা দেখে নেব। কী জৈব খাবার দেবো আমরা, কেননা আমাদের জানুয়ারি মাস থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে হবে। তো চলো দেখে নিই আমরা কী খাবারটা আমরা প্রদান করছি। আমরা খাবারটা নিয়ে চলে এসেছি। এবার আমরা কী উপাদান নিয়েছি, কেন আমি আমার দুটো গাছের জন্য দেবো 10 থেকে 12 ইঞ্চি টব, কিন্তু আমার একটা আছে এটা 12 ইঞ্চির বেশি আছে, কেন আর এটা আছে 10 ইঞ্চির মতো।
তো 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কী কী খাবারটা আমরা প্রদান করছি, আমি দুটো গাছকে প্রদান করব। আর এই খাবারটা দেওয়ার পরে আমরা কী কাজ মানে আর একটা বিশেষ পরিচর্যা করছি সেটা তো অবশ্যই দেখাবো। তো প্রথমে দেখে নিই আমরা কী কী নিয়েছি। দেখো, প্রথমে এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো নেবেন হচ্ছে 1.5 চামচ। আচ্ছা, তারপরে এটা নিয়েছি নিমখোল, এটা নেবে 1.5 চামচ। যা যা আমি নিয়েছি সব কিছুই আমরা নেবো কিন্তু 1.5 চামচ। নিমখোল নিয়েছি 1.5 চামচ। শিং চাচা নিয়েছি 1.5 চামচ। এখানে আমি নিয়েছি হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। সর্ষের গুঁড়ো খোল নিতে পারেন, বা লিকুইড আমরা দিয়ে থাকি, এখন তো শীতকাল আমরা লিকুইড হিসেবে দিচ্ছি, যদি সেটা না দিই এখানে আমি সর্ষের গুঁড়ো খোল নিয়েছি 1.5 চামচ। এইটা হচ্ছে লেদার মিল, এটা লেদার মিল বা চামড়া সার। তো আপনাদের এটা যদি কারোর কাছে না থাকে তো দেওয়ার কোনো দরকার নেই, আর যদি থাকে তো এটাও নেবেন 1.5 চামচ। এটা অপশনাল, থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না, কোনো অসুবিধার কিচ্ছু হবে না। তো এখানে নিয়েছে হচ্ছে মিরোটেপ পটাশ। মিরোটেপ পটাশ নিয়েছে হচ্ছে 1.5 চামচ। মিরোটেপ পটাশ যদি না থাকে তো এসওপিও আমরা দিতে পারেন, সালফেট অফ পটাশ সেটাও আপনারা দিতে পারেন, সেটা তো খুব সুন্দর কাজ করবে। আর নর্মালি আমরা সালফেট অফ পটাশটা স্প্রে হিসাবে ব্যবহার করে থাকি, আর মিরোটেপ পটাশটা আমরা মাটিতে দিয়ে থাকি। এখানে আমাদের গাছে ফুল আনতে হবে, তার জন্য আমরা মিরোটেপ পটাশটা দিয়েছি। এখানে সব হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর হচ্ছে নিমখোল, লেদার মিল, শিং চাচা সবই দিয়েছি। কারণ গাছকে বৃদ্ধি করতে হবে, কারণ একটা বিশেষ খাবারটা দেওয়ার পর আমরা একটা বিশেষ পরিচর্যা করবো। একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিছু দেখার অনুরোধ রইল। আর এই যে সাদা জিনিসটা রেখেছি হচ্ছে এপসম সল্ট। কেন এপসম সল্ট দিচ্ছি, কেননা আমরা যেই বিশেষ পরিচর্যাটা করব তার ফলে কিন্তু এপসম সল্টটা খুব কাজ করবে। তো কেন কাজ করবে সেটা যখন আমি পরিচর্যা করবো তখন আপনাদের সামনে এটা বুঝতে পারবেন যে কেন এটা আমি দিয়েছি বা এটা বিশেষ কী কাজ আছে। তো এই সমস্ত জিনিসটাকে আমরা খুব সুন্দর করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে আমরা দুটো গাছকে প্রদান করে দেবো। এরকম আপনাদেরও যদি এরকম বড়ো গাছ হয়ে থাকে তাহলে এই বিশেষ পরিচর্যাটা করুন এই জানুয়ারি মাসে প্রথমে, তাহলে কিন্তু আপনার জানুয়ারি মাস থেকে শুরু করে মানে মাঝখান থেকে দিন দশেকের মধ্যে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং ফুল আসতে শুরু করে দেবে। সুন্দর করে একে অপরের সঙ্গে এরকমভাবে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে আমরা গাছকে কিন্তু প্রদান করে দেবো। কিছু জিনিস আছে আমাদের মায়া করলে চলে না, সেই মানে কষ্ট হলেও আমাদের সেই কাজগুলো অবশ্যই করতে হয়। তো সেরকম কাজটাই আমরা কিন্তু এরপরে করতে যাব। প্রথমে আমি এই গাছের গোড়াটায় দেব খাবারটা। সুন্দর করে একে অপরের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমরা করবো কি, এরকম ধার বরাবর আমরা খাবারটা কিন্তু দিয়ে দেবো। দেখো এভাবে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি। এই গাছটাও তো দিয়ে দেবো। এই গাছটা দেওয়ার পরে আমি দেখাচ্ছি এবং মাটিটা আমরা কিন্তু সুন্দর করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এরপর আমরা করবো কি, এই গাছটাতেও আমরা সেমভাবে এই খাবারটা আমরা প্রদান করে দেবো। এরভাবে প্রদান করে দিচ্ছি। খাবারটা দেওয়া কমপ্লিট। এবার আমরা পুরো মাটি সুন্দর করে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। এবার আমরা করব কি, এর মধ্যে জল দিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের যে বিশেষ কাজটা, সেই বিশেষ কাজটা কি, বিশেষ কাজটা হচ্ছে আমরা করব কি, গাছটাকে যে এত হাইট হয়ে গেছে আমরা এত হাইট রাখবো না, আমরা এত হাইট কিন্তু গাছটা রাখবো না। আমরা সুন্দরভাবে গাছটাকে আমরা পিঞ্চিং করে দেবো, মানে পুরো কাটিং করে দেবো। পুরো গাছটাকে আমরা কাটিং করে দেবো, কেননা মায়া বাড়াবো না, কেন মায়া বাড়ালে গাছের কিন্তু আমরা সুন্দর করে গ্রোথ আনতে পারবো না, আর ব্রাঞ্চ আনতে পারবো না, কারণ আমার জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে কিন্তু ফুল দরকার। এবার আমরা দেখে নিই যে এই যে বড় বড় ব্রাঞ্চগুলো হয়ে গেছে, ফুলের মায়া কিন্তু আমরা করবো না এখন। এই যে আমরা খাবার দিয়ে দিয়েছি, এই যে সুন্দর ফুল কাঁচি নিয়ে নিয়েছি, কাটবো। আর বলছিলাম বিশেষ পরিচর্যা, যদি আমরা আজকে এখান থেকে পিঞ্চিং করতে পারি, বড় বড় ডালগুলো থেকে যদি আমরা পিঞ্চিং করে দিতে পারি, গাছের হাইট কমে যাবে এবং গাছ আরও ঝোপালো হবে, আর গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসবে। তো চলো মায়া বাড়াচ্ছি না, আমি একদম সুন্দর করে একদম ছোট ছোট করে একদম এখান থেকে কাটিং করে দেবো। আচ্ছা, কাটিংটা করে দিয়ে আমি ফিরে আসছি।
পুরো গাছটাকে আমরা হার্ড পোডিং করে দিয়েছি একদম, মানে দেখলে বোঝা যায় কীরকম ছিল গাছটা, আজকে এই মুহূর্তে কীরকম হয়ে আছে। দেখতে পাচ্ছেন হাইট, মানে একদম হাইট একদম কমিয়ে দিয়েছি, দুটো গাছেরই আমি একদম হাইট কমিয়ে দিয়েছি। এরপর যে আমাদের গাছে যে ব্রাঞ্চ বেরোবে এবং সুন্দরভাবে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো চলুন আজকে ভিডিওটা এই অবধি, এরপর আমরা জল দিয়ে দেবো। আর যদি ভিডিওটা আজকে আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর গাছ লাগান, প্রচুর পরিমাণে গাছ লাগান, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছেন আপনারা গাছ লাগান। তো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।